ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে। তো আজকে আছে টমেটো গাছ। যে এই টমেটো গাছের ব্লগটা আমি এর আগেও করেছিলাম, আজকে আবার করছি। কারণ হচ্ছে কিছুদিন আগে থেকে আজকে দিনে দেখুন, মাত্র কিছু দিনের পার্থক্যে আমার গাছগুলো কেমন ফলে ভরে উঠেছে। প্রথম যে ব্লগটা করেছিলাম সেই ব্লগের আমার গাছগুলোর টমেটো ছিল খুবই কম সংখ্যক এবং ফুলে ভরা ছিল এবং খুব ছোট্ট ছোট্ট টমেটো ধরেছিল। কিন্তু আজ দেখুন সব গাছে কী পরিমাণে ফল, কী পরিমাণে টমেটো। ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখুন এই যে টমেটো গাছের মানে জাত বলতে গেলে, তো এই টমেটো গাছের জাতটা একটু আলাদা, আবার এই টমেটো গাছের জাতটা আলাদা। ঠিক আছে, তো যাই হোক, গাছে ফলন আসে যত্নের উপরে। ঠিক আছে, সঠিক পরিচর্যা এবং যত্ন এবং গাছের পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারলেই কিন্তু গাছ ভালো ফলন দেবে। ঠিক আছে, দেখুন দেখুন আবার এই স্লাইডটা, মানে টমেটো গাছে টমেটোর ফলনগুলো আমাকে খুব খুশি করে দিয়েছে। মানে এবারেই আমি প্রথম এত বেশি এক্সাইটেড এই কারণে, এইবারে আমি প্রথমই এই পরিমাণে টমেটো গাছ লাগিয়েছি এবং টমেটো গাছে ভালোই ফলন হয়েছে। এটা দেখে আমি বেশ খুশি। অ্যাকচুয়ালি সঠিক পরিচর্যা ফলন ভালো রাখার একটা উপায়, যে আমার গাছে কতটুকু ফলন হবে সেই এটা সঠিক পরিচর্যা এবং নিয়ম পালন করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। আমার গাছগুলো তার প্রমাণ। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু পাতাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে পাতাগুলো ছিঁড়ে ফেলানো হয়েছে এবং প্রত্যেকটা গাছ এই লাঠিগুলো দিয়ে সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে যাতে ভেঙে না পড়ে টমেটোর ভারে। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমার টমেটো গাছের পার্ট। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, তা হলো ধনেপাতা। দেখুন অল্প কিছু দিনেই কি সুন্দর লাগিয়েছিলাম, বেশ ধনেপাতা হয়েছে প্রচুর। এখান থেকে তুলে নিয়ে ধনেপাতা খাওয়া হয়, আবার ভরে যায়। ঠিক আছে, আমি প্রথম দিক থেকে করেছি কি, মানে পুরো গাছটা না তুলে ভেঙে ভেঙে নিয়েছি উপর থেকে পাতাগুলো, আবার ওই গাছেই কিন্তু আবার পাতা গজিয়ে ভালো আবার ভরে যায়। ঠিক আছে, মানে এখানে আছে এবং আরও আছে, এখানেও কিছু আছে। যদিও এগুলো এই সাইডটা ঠিক আছে, কিন্তু এই সাইডে ভালো হয়নি। এর কারণ হচ্ছে এই যে অন্যান্য গাছের ছায়া পড়ে বা এখানে পর্যাপ্ত আলো পৌঁছাতে পারে না, যার কারণে এইগুলো ভালো বেড়ে ওঠেনি। ঠিক আছে, আর একটা জিনিস দেখতে পারেন, এই যে লাউ গাছ দেখেছেন, লাউ গাছের বৃদ্ধি কিন্তু ভালোভাবে হয়নি। এর কারণ বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু এই গাছটা দেখুন, দেখেছেন এই গাছটা পুরো কতটা বেড়ে গিয়েছে। অবশ্যই আমি নেট দিয়ে দেবো, একটা নেট দিয়ে দেবো এই লাউ গাছের জন্য। কিন্তু এই গাছের জাতটা আর এই গাছের জাতটা হয়তো আলাদা, যদিও একসাথে কিনে আনা। আর এই দেখেন, এই জায়গা দেখেন গাছে কড়ি চলে আসছে। ঠিক আছে, কড়ি চলে আসছে, জালি চলে আসছে। এগুলো কি করতে হবে, কয়েকদিন পরে কেটে দিতে হবে। আমার এই গাছটাতেও কিন্তু এসেছিল, দেখেন এই গাছটাতে যে এই সব জায়গাতে এসেছিল, আসার পরে কি হয়েছে, এগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে গাছটা কিন্তু আরও খাটো ছিল। এগুলো ভেঙে দিয়েছি, সাথে সাথে এত দূর বেড়ে গেছে। দেখেন এইগুলোও হয়েছে, তবে সাথে সাথে না হোক, কয়েকদিন পরে ভেঙে দিতে হয়, পর্যাপ্ত ছড়াবে, তারপর ফুল হবে, ফল হবে। ঠিক আছে, তো এই ফুলগুলো ছোট থাকতেই যদি কারোর গাছে হয়, এই ফুলগুলো অবশ্যই মায়া না করে ভেঙে দিতে হবে। এবং সাইডে যে আগাগুলো হয়েছিল, এই সাইডে আরও আগা জ্বালাইছিল, সেগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে,
মানে যদি কারোর প্রয়োজন হয়, মানে প্রয়োজন মনে করেন, তো এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে, তো টাটা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।